আমার দৈনন্দিন রান্নাঘরে আবার আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটু বিকল্প পনির করব। আমার বন্ধু বলেছিলেন একজন যে সবসময় তারা নাকি এই পনিরটা খেতে ভালোবাসেন অথচ পান না। আমি তাকে লিখেওছিলাম কমেন্টে যে ঠিক আছে, আমি যখন করবো তখন আপনাকে দেখাবো। সবসময় তো সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, শুধু ওনার জন্য নয়, সবার সুবিধার জন্যই আমি এটা দেখাচ্ছি। এবার দেখুন, মূল পর্বে ফিরে আসি। এই যে এগুলো নিশ্চয়ই চেনে, এগুলো হচ্ছে সোয়াবিনের দানা, বিম কড়াই যাকে বলা হয়। এগুলো দোকানে এমনি কিনতে পাওয়া যায়, দেখেছেন তো। এগুলোকে অন্তত 6-7 ঘন্টা আগে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তো আপনি রাত্রিরে ভিজিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আমি সকালে ভিজিয়ে করব, তাহলে একদম সকালের থেকে ভিজিয়ে দেবেন। বলছি কমপক্ষে ঘন্টার মাপে 6-7 ঘন্টা কিন্তু আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে। দেখবেন সুন্দর করে এটা ফুলে যাবে। তারপর আপনাকে এটা মিক্সিতেই পেস্ট করে নিতে হবে। তো যার মিক্সির অসুবিধা তিনি এটা করতেই পারেন, শিলে বাটতেই পারেন। অন্য অনেক কিছু বলেছে আমি যে মিক্সিতে বাটলে ভালো হয় না, তাই এটা একটু মিহি হতে হবে, তাই মিক্সিতে বাটলে ভালো হবে। এই দেখুন, আমি এটাকে মিক্সিতে বেটে নিয়েছি। জিনিসটা কি তাই আপনাকে এটা দেখালাম। এবার এটার সঙ্গে আমি একটু বাটার ইউজ করছি। আচ্ছা, এবার যেমন পরিমাণ, তা আমি এই পরিমাণে এই প্রায় 1.5 চামচের মতো, 4 চামচে দিলাম বাটারটা। কেমন? এর সঙ্গে আপনাকে একটু চালের গুঁড়ি বাইন্ডিংয়ের জন্য দিতে হবে, অল্প কিন্তু। সব কিছু কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া চলবে না, জিনিস অনুযায়ী দেবেন। কেমন? আচ্ছা, খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এবার আমি একটু ইনো অ্যাড করছি, বেশি নয় কিন্তু, খুব লক্ষ্য করুন। এই দেখুন, এই যে বললাম জিনিস অনুযায়ী দেবেন। সে যে পরিমাণ জিনিস ব্যবহার করবেন তার সেই অনুযায়ী মোটামুটি 1/2 চামচের মতো হলেই কিন্তু এটা হয়ে যাবে। আর যদি ইনো না করেন তাহলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, দুটোই হবে। আচ্ছা, এবার কিন্তু আপনাকে এটাতে গুঁড়ো দুধ, লিকুইড দিলে হবে না। এই যে আপনি আমুলের গুঁড়ো পাউডার, ঠিক আছে, এটা আমি ইউজ করছি। এটা একটুখানি বেশি দিলেও ক্ষতি নেই, টেস্টটা ভালো হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সটা কিন্তু করতে হবে, যেন ভেতরে কোনো খিঁচ না থাকে আর প্রাণ না থাকে। এরকম করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যেমন আমরা কেক করি সেই একটা কেকের আপনার যে বাটার পেপার দিই নিচে, সেটা হলেও হবে। আবার আপনি তেল ব্রাশ করে নিতেও পারেন, নিয়ে ওপরে কিন্তু একটু ময়দা দিয়ে দেবেন, তা নাহলে কিন্তু এটা আটকে দিতে পারে। তেল তো ব্রাশ করবেন, ওপরে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে উঠে আসছে। তাহলে এটা এখন খুব ভালো করে আপনি যতক্ষণ পারবেন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। আর একইভাবে কিন্তু ঘোরাতে থাকবেন, ঠিক আছে। এবার এই দেখুন, আমি এখানে বাটার পেপার দিয়ে এটাকে করে রেখেছি। এবার এটাকে আমি সেট করতে দেব। আচ্ছা, আমি একটু পরেই ফিরে আসছি, দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি এরকম করে সেট করে নিয়েছি। একটু নিচেটা ঠুকে দেবেন, তাহলে কী হবে, ভেতরে যদি হাওয়াটা ঢুকে যায় তো বেরিয়ে যাবে। তাহলে এবার আমাকে কী করতে হবে, এই যে ওভেনে প্যান বসিয়েছি, এবার এখানে স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, জল গরম করতেও বসিয়েছি। এবার আমাকে এটা এইখানটায় বসিয়ে দিতে হবে। তো এবার দিয়ে এবার আপনাকে প্রথমটা একটু হাই ফ্লেমে
একবার করে নিতে হবে। তারপরে কমিয়ে দেবেন মিডিয়াম আছে। এই মিনিট 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু এটা আশা করি হয়ে যাবে। এবার একটু বেশি হলে হয়তো একটু বেশি সময় লাগবে, দেখে নেবেন। দেখবেন একটা, যেমন আমরা কেক করি, একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে ওটা শক্ত হয়ে গেছে কিনা। হ্যাঁ, তাহলেই কিন্তু একদম সুন্দর পনির হয়ে যাবে। আপনার যখন, যদি আপনি দোকানের পনির কোনো সময় না পান বা কোনো রকম অনেক রকম অসুবিধা হয়, বৃষ্টির অনেক কিছু ব্যাপার আছে, তখন যদি এগুলো আপনি ঘরে এই কড়াই যদি আপনার স্টক থাকে, তাহলে কিন্তু আপনি এটা অনায়াসে করে, বিশেষ করে আমাদের যারা নিরামিষাশী তাদের তো একটু খাবার ঝামেলা সত্যিই আছে, কোন দিন কি রান্না করবো না করবো একটা চিন্তাভাবনা থেকেই যায়। আর তাছাড়াও সবাই খেতে পারবেন। হ্যাঁ, এবার এটাকে আপনি যদি মনে করেন ঝাল মতো করে খাবেন, বা যে কোনোভাবে আপনি যেমন আমরা পনির করি, শাহী পনির ইত্যাদি, সেরকম করেও কিন্তু খেতে পারেন। হয়তো কি মনে করবেন যে কীরকম খেতে লাগবে, কিন্তু সত্যিই ভালো লাগবে। কেননা এটাই, এমনিই ডিমটা তো আপনি যদি টেস্ট করেন দুধের একটা স্বাদ আছে। হ্যাঁ, আর তাছাড়া আপনি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছেন, সব মিলিয়ে একটা কিন্তু সুন্দরই খেতে হবে। না বললে ঠিক বোঝাই যাবে না যে এটা পনির না। ঠিক আছে বন্ধুরা, এটা একটু হতে থাকুক, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন, এই যে গরম জলে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এই বাটার পেপারটা নিচে দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর এরকম হয়েছে, বেশ ভালো হয়েছে না? এবার আপনি এটা ইচ্ছা মতো কেটে আপনি রান্না করবেন। কেমন, এটা আপনি এরকমভাবে পাশ থেকে দেখুন কেমন শক্ত হয়ে গেছে। তো এবার আপনি এটা তেলে, শক্ত অথচ আপনার নরম হয়েছে। এই দেখুন, এবার এই কি, এবার আপনি আপনার সুবিধা মতো আর কি পিস করে আপনি করবেন, যেভাবে ইচ্ছে। গাড়ি করেও খেতে পারেন, তারপরে আলু দিয়ে খেতে পারেন, যেটা আমি ইচ্ছে সেরকম খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তাহলে আপনারা করে খেয়ে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। তাহলে আজকের মতো এখানেই, পরম পিতার কাছে আপনাদের অশেষ মঙ্গল কামনা করে আজকের মতো আমি আসছি। টাটা, পরের ভিডিওতে আবার দেখা।